আমি স্বয়ং বর্ধমান ইউনিভার্সিটির কন্ট্রোলার অফিসে গিয়েছি। সেখানে আমার প্রিয় মানুষটি আমাকে জানায় তোমাদের প্রথম, তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের পরীক্ষাটা ঠিক কবে হবে। আর যদি তাই হতো, ইউনিভার্সিটির কন্ট্রোলার অফিসে যদি কেউ বসে থেকে আমাকে ফোন করে জানিয়ে দিত তোমাদের পরীক্ষাটা কবে হবে নোটিশ পাবলিশ করার আগেই, তাহলে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট তৈরি করার কোনো প্রয়োজনই ছিল না। বাস্তব কথা, অনেকেই এটা ঠিক বর্ধমান ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের প্রথম, তৃতীয় সেমিস্টারের যে কার্যকলাপগুলো, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কবে অ্যাডমিট কার্ড আসবে, তোমাদের পরীক্ষা শুরুর সম্ভাব্য ডেট, এগুলো কিন্তু আলোচনা করা হয়ে গিয়েছে। তা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো কিছু কিন্তু বাস্তবায়ন হয়নি, শুধু এক্সামের ফর্ম ফিল আপ যে কার্যকলাপ সেটা বাদে। আর এই সুযোগটারই সুবিধা নিয়ে অনেকেই কিন্তু ইউটিউবে ভিডিও করে বেশ ভুয়ো তথ্য ছড়াচ্ছে। যেমন কেউ কেউ বলছে হুট করে তোমাদের পরীক্ষা হবে, হঠাৎ করে পরীক্ষা হবে, ঝড় আসার আগে পরিবেশ শান্ত থাকে। বিষয়টাকে ভালো করে বোঝো, তাদেরও একটা জায়গা, তারা কিন্তু অনেক সময় বোঝে ছাত্রছাত্রীদের কমজোরিটা বোঝে। আজকে আমি ডিটেলসে বলবো ব্যাপারটা আসলে কি। তো চলো শুরু থেকে শুরু করা যাক। যেটা হয়েছিল, আমাদের ইউনিভার্সিটির পোর্টাল থেকে যেটা অফিসিয়াল আপডেট আসে সেটা হচ্ছে প্রথম সেমিস্টারের ফর্ম ফিল আপ 21শে ডিসেম্বর 2025 থেকে 5ই জানুয়ারি 2026 হবে। অ্যাডমিট কার্ড 9 জানুয়ারি থেকে 2026 ডাউনলোড করা শুরু হবে এবং এক্সাম সম্ভাব্য ডেট শুরুর তারিখ সেটা হচ্ছে 15ই জানুয়ারি 2026। কিন্তু এরকম কোনো কিছুই বাস্তবায়ন হয়নি পরীক্ষার ফর্ম ফিল আপ বাদে। যদিও অ্যাডমিট কার্ড আর টেন্টেটিভ ডেটস মানে পরীক্ষার সম্ভাব্য ডেট যেটা দেওয়া আছে সেটা কিন্তু বাস্তবায়ন হয়নি। অন্যদিকে তৃতীয় সেমিস্টারের গল্পে আসি, সেখানে লেখা আছে 10ই জানুয়ারি থেকে 20 জানুয়ারি 2026 আমাদের যে এক্সামের ফর্ম ফিল আপ সেটা হবে। অ্যাডমিট কার্ড আমরা পাবো 28 জানুয়ারির পর থেকে ডাউনলোড করতে এবং পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ হবে 10ই ফেব্রুয়ারি 2026। তো এরকমটা হওয়ার সম্ভাবনা চলছে, কারণ তৃতীয় সেমিস্টারের পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু বিভিন্ন কলেজে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। দেখো নিয়ম কি বলে। এনইপি অর্থাৎ তোমরা যে 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের আন্ডারে রয়েছে সেই নিয়ম অনুযায়ী শুরু থেকে পরীক্ষাটা হবে। যারা পঞ্চম সেমিস্টারে, এই তো তোমরা কয়েকদিন আগেই পঞ্চম সেমিস্টারে অ্যাডমিশন নিলে, তোমরাই মনে করো তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কবে শেষ হলো, মাত্র 1.5 থেকে 2 মাস হয়েছে। 1.5 থেকে 2 মাসে কি পঞ্চম সেমিস্টারের পরীক্ষাটা সাফল্যমণ্ডিত করা উচিত বা সুসফলভাবে নেওয়া সম্ভব? এটা কিন্তু সম্ভব না। যারা ফিফথ সেমিস্টারে এখন রয়েছো, তোমাদের পরীক্ষা কবে সেটা ভুলে যাও। তোমাদের পরীক্ষা এখনও অনেক দেরি, কবে হবে সেটা পরে জানাচ্ছি। এবার আসি প্রথম আর তৃতীয় সেমিস্টারের গল্পে। নিয়ম যেটা বলে, ইউনিভার্সিটির প্রথম সেমিস্টার পরীক্ষাটা আগে নিতে হবে, তারপরে তৃতীয় সেমিস্টারের পরীক্ষাটা হবে। আর সূত্র অনুযায়ী কিন্তু সেটাই ইউনিভার্সিটির টেন্টেটিভ যে ডেটস বা এর আগের দুইটা যে স্ক্রিনশট আমাদের দেখালাম, যে অফিসিয়াল নোটিফিকেশন আকারে যে দুটো নোটিশ উঠে এসেছে সেটাই কিন্তু বলা আছে যে প্রথম সেমিস্টারের পরীক্ষা আগে হবে আর তৃতীয় সেমিস্টারের পরীক্ষা পরে হবে। যদি আমারও এটা ভিত্তিহীন কথা যে কন্ট্রোলার অফিসে আমার কেউ প্রিয়জন বসে আছে, তাকে আমি ফোন করি, তার ফোনটা এখন সুইচ অফ দেখাচ্ছে, যার কারণে আমি আপডেট দিতে পারছি না। এই কথাগুলোতে কান দেবে না, গুজবে কান দেবে না। আমি বলছি নিয়মটা কি। দেখো, একটা পরীক্ষা কন্ডাক্ট করাতে অনেক কিছুর কিন্তু ঝামেলা হয়, তার আগে তার উপর কিন্তু ভোটের প্রেশার। দেখো, সব কিছু মেনেই কিন্তু সব কিছু করতে হয়। আমি বলছি পরীক্ষাটি কিভাবে হয়। দেখো, সূত্র যেটা বলে, আমি জাস্ট বলছি তোমাদের, সূত্র হচ্ছে তোমাদের নেক্সট, আমি বলছি কবে তোমাদের পরীক্ষাটা হবে, নেক্সট আরও একটা নোটিফিকেশন আসবে যেখানে এটা বলা থাকবে তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে। এখন পরীক্ষার চিন্তা বাদ দিয়ে আমি ছাত্রছাত্রীদের বলবো তোমরা তোমাদের পড়াশোনায় ধ্যান দাও। আপডেট যখন তখন আসতে পারে, কিন্তু আপডেট আসা মানেই যে আপডেটেই পরীক্ষা সেটা কিন্তু না। আপডেট আসলে আপডেটের ম্যাক্সিমাম 15 থেকে 20 দিন পরে কিন্তু পরীক্ষা আয়োজিত হবে। এটাই নিয়ম, এটাই রেগুলেশন, এটাই সূত্র, এটাই আমার ভবিষ্যৎবাণী। আমি বলে দিলাম, এটা মিলিয়ে নাও। হুট করে কোনো পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করা হয় না, এটা নিয়ম, এভাবেই চলতে হবে। হুট করে একটা পরীক্ষা কন্ডাক্ট করতে গেলে কিন্তু যে কোনো ইউনিভার্সিটি তাকে কিন্তু বিপদে পড়তে হবে। তো এমনটা যারা বলছে হুট করে পরীক্ষা হয়ে যাবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। একটা পরীক্ষা আয়োজিত করার জন্য তার আগে টেন্টেটিভ ডেটস বার করতে হয়, যদিও একটা ডেট বার হয়েছে সেটা সুসফল হয়নি। আমি বলছি নিয়মটা কি। দেখো, রুটিন পরীক্ষার 10 থেকে 15 দিন আগে আসতে হবে, এটা নিয়ম। 10 থেকে 15 দিন আগে রুটিন আসতে হবে এবং পরীক্ষার 5 থেকে 7 দিন বা 3 দিন ধরতে পারো, 3 থেকে 7 দিন আগে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা তোমরা হাতে পাবে। এগুলো হচ্ছে নিয়ম।
তাহলে আমরা যদি আজ থেকে সময়টা মেনে চলি, এটাই বাস্তব। আমি কোনো ওই কন্ট্রোলার অফিসকে ফোন করলাম, আমার ফোন মানে আমি একজন এত গুণী মানুষ, আমি এত দক্ষ মানুষ, আমি ফোন করলাম আমাকে জানাবে, নোটিফিকেশন না দিয়ে, তারা নিজস্ব ওয়েবসাইটে তথ্য না দিয়ে আমাকে ফোন করে জানাচ্ছে, এই গুজবে কান দেবে না বাবা। বলছি নেক্সট যেটা আসবে সেটা আর একটা নোটিশ হবে। কবে আসবে সেটা ভিত্তিহীন, সেটা আমিও বলতে পারবো না, কেউ বলতে পারবে না, কিন্তু একটা নোটিফিকেশন আসতেই হবে যেটাই বলবে তোমাদের পরীক্ষাটা কবে। আর সেই নোটিফিকেশনটাই রুটিন হতে পারে, অবশ্যই সেই নোটিফিকেশনটাই রুটিন হতে পারে, মাথায় রাখবে। নেক্সট যেটা আপডেট আসবে সেটাই নোটিশ হতে পারে, সেই নোটিশে বলা থাকবে তোমাদের অ্যাডমিট কার্ড কবে এবং তোমাদের পরীক্ষা কবে হচ্ছে। নাহলে নেক্সট যেটা আপডেট আসবে বা নোটিফিকেশন আসবে সেটাই তোমাদের পরীক্ষা রুটিন হতে পারে, এমনটা হতে পারে। আর পরীক্ষা রুটিন সেটাই যদি হয় তাহলে তার 10 থেকে 15 দিন পরে তোমাদের পরীক্ষাটা আয়োজিত হবে। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 18 তারিখ। তো 18 তারিখ আজকে যদি হয়, আজকে আমি ভিডিও করছি, আজকে কোনো নোটিশ আসেনি, কালকে যদি নোটিশ আসে এবং কালকে যদি রুটিন আসে, মানে বোঝার তাগিদে বলছি আর কি, কালকে যদি রুটিন আসে তাহলে কালকে কত হবে? কালকে হবে 19 তারিখ। তাহলে 19 তারিখ থেকে 10 দিন ধরো, 10 থেকে 15 দিন পর তোমাদের পরীক্ষা হবে। হুট করে কোনো কিছু পরীক্ষা হয় না, একটা টেন্টেটিভ ডেট দিয়েছে, যে নোটিফিকেশন উঠে এসেছে, তার মাধ্যমে এটা বোঝো তোমাদের প্রস্তুতিটা আরও জোর কদমে নিতে হচ্ছে। এক্সাম কবে হবে সেটা তো আলোচনা করতেই হবে, সেগুলো হচ্ছে। তো নেক্সট যেটা বললাম, আমার মনে হচ্ছে আজকে 18 তারিখ, আগামী 7 দিনের মধ্যে 7 দিন অর্থাৎ 26-27 তারিখে তোমাদের যে ব্যাপার সেটা হচ্ছে যদি নোটিশ আসে, নোটিশ কিংবা রুটিন যদি আগামী 7 দিনের মধ্যে আসে, মানে 26-27 তারিখে যদি আসে, তাহলে এক্সাম 26-27-এর পর থেকে আরও 10 দিন ধরো, তাহলে কত হচ্ছে? ম্যাক্সিমাম ফেব্রুয়ারির 16 থেকে 17 তারিখ। তো এমনটা ধরে নিতে পারো ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকেই তোমাদের পরীক্ষাটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আমি সম্ভাবনা বলছি, এরকম গুজবে কাঁদ দেবে না যে আমি বললাম কন্ট্রোলার অফিসে ফোন করলাম আমাকে জানাচ্ছে আমি তোমাদের বলছি, এগুলো সব ভুয়ো কথা। একটাই কাজ, একটাই ব্যাপার, কলেজের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখানে তোমরা জানতে পারবে। আর অফিসিয়াল নোটিশই শেষ কথা, এর বাইরে কোনো কথা না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তাহলে শেষে আমরা কি জানতে পারলাম? শেষে জানতে পারলাম পরবর্তী আরও একটা নোটিশ আসবে, হতে পারে সেই নোটিশে লেখা থাকবে তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা কবে পাবে এবং তোমাদের পরীক্ষাটা কবে হবে, কিংবা হতে পারে সেই নোটিশটাই পরীক্ষার রুটিন, আর পরীক্ষার রুটিন আসার 10 থেকে 15 দিন পরে কিন্তু পরীক্ষা হয়। এটা মাথায় রাখবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।